বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে, কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের রেসিপি। আপনারা যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা খান না একবার হলে রেসিপিটি ট্রাই করবেন। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে জমে যাবে। চলুন রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য আমি এখানে 1200 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো হাড় সহ, তরকারি দিয়ে হাড় সহ মাংস রান্না করলে খেতে বেশি ভালো লাগে। মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, এক পাশে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো বিকেলবেলা খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপরে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। সকালে শিলপাটার উল্টো পিঠে ঘষে নিয়েছি, খুব সহজে পরিষ্কার হয়ে গিয়েছে। এগুলোকে অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, না হয় কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন চলে আসলাম চুলায় খালি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল যে যার পছন্দ মতো দেবেন, কম বেশি করে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1.5 কাপ। মাংস রান্নায় পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্না হয়ে যাওয়ার পর ঝোলগুলো ঘন করতে সাহায্য করবে। পেঁয়াজগুলো অনবরত নেড়ে ঝেড়ে নরম করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এই পর্যায়ে, এতে করে ফ্লেভার ভালো আসবে। এলাচ তেতো করা দিয়ে দিচ্ছি 4টা, লবঙ্গ দিয়ে দিচ্ছি 4টা, দারুচিনি দিয়ে দিচ্ছি 1টা, শিলপাটায় তেতো করে, এতে করে সুঘ্রাণ ভালো আসবে। অনবরত নেড়ে ছেড়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 চা চামচ উঁচু করে, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2.5 চা চামচ। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাগুলোকে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। বাটা মশলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ উঁচু করে, লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ উঁচু করে, যে যার পছন্দ মতো জাল দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ অবশ্যই হাতে রেখে দিবেন, লাগলে পরে অ্যাড করা যাবে। গুঁড়া মশলাগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি এখানে জিরা বাটা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাগুলোকে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব 7 থেকে 8 মিনিট। চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দিব। মশলাগুলোকে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, এতে করে রান্নার স্বাদ ভালো হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতেছেন। এর মধ্যে আমি আরো 2-1 বার নেড়ে দিয়েছিলাম। এখন আমি আগে থেকে পানি জড়িয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। মাংসগুলোকে ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট কষিয়ে নিব। মাংসের সঙ্গে জাল এবং ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। মাংস থেকে এক্সট্রা পানি ছেড়ে দিয়েছে, মাংস কিন্তু কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো। যেহেতু কাঁঠালের বিচিগুলো আস্ত, এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। এখন কাঁঠালের বিচি মাংস একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি 20 মিনিট। এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি। আর ঝোল যতটুকু রাখবেন তার পরিমাণটা বুঝিয়ে দিবেন। আমি আজকে একটু ঝোল রাখবো, তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংসের সঙ্গে তরকারি দিলে একটু ঝোল রাখতে হয়, না হলে খেতে ভালো লাগে না। ঝোল দিয়ে আপনি রুটি পরোটা খেতে খুবই মজা পাবেন। তো পানি দেওয়া হয়ে গিয়েছে, তো এগুলো কিন্তু ডুবো ভাবে দিতে হবে পানিটা। লবণটা চেক করে নিয়েছি, লবণ ঠিক আছে। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আরো 3টা কাঁচামরিচ আস্ত। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 15 মিনিট পর। আমি সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, হাড় থেকে আলাদা হয়ে গিয়েছে, দেখে বুঝতেছেন। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। গরম মশলার গুঁড়া অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না মাংসের মধ্যে। ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট জাল করব। 5 মিনিট পর দেখেন এর অবস্থা। তো এখন আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রান্নাটা সম্পূর্ণ করেছি। ফিরে আসলাম কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। এখনো কিন্তু গরম ভাপ উঠতেছে, ঠান্ডা হয় নাই পুরোপুরি। মাশাআল্লাহ, এর কালার দেখে বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটি দেখতেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত। নতুন আরো একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।